পটভূমি। ব্রিটিশদের আগমনের পূর্বে পঞ্চায়েত প্রথার মাধ্যমে এই উপমহাদেশে ইউনিয়ন পরিষদের কার্যক্রম শুরু হয়। এরপর ইউনিয়ন পরিষদ গঠন কাঠামো এবং বিধিমালায় নানাবিধ পরিবর্তন সাধিত হলেও স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ অধ্যাদেশ ১৯৮৩-র মাধ্যমে ইউনিয়ন পরিষদকে একটি স্বতন্ত্র অধ্যাদেশের আওতায় আনা হয়। বর্তমানে স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইন ২০০৯ জারির মাধ্যমে পূর্ববর্তী অধ্যাদেশটি রহিত করা হয়। বর্তমানে এই আইনে ১০৮টি ধারা ও ১৭টি অধ্যায় রয়েছে। এই আইনটির মাধ্যমেই বর্তমানে ইউনিয়ন পরিষদ পরিচালিত হচ্ছে। বর্তমানে বাংলাদেশের জনপ্রতিনিধিত্ব সম্পন্ন স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহ হল ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ, পৌরসভা ও সিটি কর্পোরেশন এবং পার্বত্য জেলায় স্থানীয় সরকার পরিষদ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৫৯ নং অনুচ্ছেদে স্থানীয় সরকারকে আইনগত ভিত্তি দেয়া হয়। ইউনিয়ন পরিষদের ক্রমবিকাশ। গ্রামীণ স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের প্রাথমিক স্তরে ইউনিয়ন পরিষদের অবস্থান। ব্রিটিশ শাসনামলের পূর্বে এ উপমহাদেশে পঞ্চায়েত প্রথা প্রচলিত ছিল, কিন্তু এর কোনো আইনানুগ ভিত্তি ছিল না। ১৮৭০ সালে লর্ড মেয়োর আমলে প্রথম গ্রাম চৌকিদারি আইন পাশ হয়। এই আইনে ৫ সদস্য বিশিষ্ট পঞ্চায়েত নিযুক্ত করা হয়। পঞ্চায়েতের সব সদস্যই জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক ৩ বছরের জন্য নিযুক্ত হতেন। স্থানীয় পর্যায়ে অধিক দায়িত্বশীল সরকার প্রতিষ্ঠার জন্য লর্ড রিপন উক্ত আইন সংশোধন করে ১৮৮৫ সালে বঙ্গীয় স্বায়ত্তশাসন আইন পাশ করেন। এই আইনে ৩ স্তর বিশিষ্ট স্থানীয় সরকার পদ্ধতি গঠন করা হয়। ১. ইউনিয়ন পর্যায়ে ইউনিয়ন কমিটি, মহকুমা পর্যায়ে লোকাল বোর্ড, জেলা পর্যায়ে জেলা বোর্ড। ৫ থেকে ৯ জন নির্বাচিত সদস্য নিয়ে ২ বছরের জন্য প্রথমবারের মতো জনপ্রতিনিধিত্বমূলক একটি ইউনিয়ন কমিটি গঠিত হয়। তবে একই সাথে চৌকিদারি পঞ্চায়েত কমিটি ও ইউনিয়ন কমিটি পাশাপাশি কাজ করায় গ্রাম এলাকায় দ্বৈতশাসন সৃষ্টি হয়, যার ফলে সমস্যা প্রকট আকার ধারণ করে। এরই ফলশ্রুতিতে ১৯১৯ সালে বঙ্গীয় পল্লী স্বায়ত্তশাসন আইনের অধীনে চৌকিদারি পঞ্চায়েত এবং ইউনিয়ন কমিটি বিলুপ্ত করে ইউনিয়ন বোর্ড গঠন করা হয়। ইউনিয়ন বোর্ডকে প্রথমবারের মতো ছোটখাটো ফৌজদারি অভিযোগ নিষ্পত্তির ক্ষমতা দেয়া হয়। ১৯৫৯ সালে মৌলিক গণতন্ত্র আদেশে ইউনিয়ন বোর্ডের নামকরণ করা হয় ইউনিয়ন কাউন্সিল এবং মেয়াদ ৫ বছর নির্ধারণ করা হয়। ইউনিয়ন কাউন্সিলকে ৩৭টি কার্যাবলী পালনের দায়িত্ব দেয়া হয়। এছাড়া সালিসি আদালত গঠনের মাধ্যমে বিচারিক ক্ষমতা দেয়া হয় এবং ১৯৬১ সালে মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশের আওতায় সদস্যদেরকে বিচার করার দায়িত্ব দেয়া হয়। ১৯৭২ সালে রাষ্ট্রপতির আদেশ নম্বর ৭ জারির মাধ্যমে মৌলিক গণতন্ত্রের সবকয়টি সংস্থাকে ভেঙে দিয়ে প্রশাসক নিয়োগ করা হয়। ইউনিয়ন কাউন্সিলের নাম পরিবর্তন করে রাখা হয় ইউনিয়ন পঞ্চায়েত। ১৯৭৩ সালের ২২ মার্চ রাষ্ট্রপতির আদেশ নম্বর ২২ জারির মাধ্যমে ইউনিয়ন পঞ্চায়েত নাম পরিবর্তন করে ইউনিয়ন পরিষদ করা হয় এবং ইউনিয়ন পরিষদকে ৩টি ওয়ার্ডে বিভক্ত করে প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে প্রতি ওয়ার্ডে ৩ জন করে মোট ৯ জন সদস্য এবং সমস্ত ইউনিয়নে প্রত্যক্ষ ভোটে একজন চেয়ারম্যান ও একজন ভাইস চেয়ারম্যান নির্বাচনের বিধান করা হয়। স্থানীয় সরকার অধ্যাদেশ ১৯৭৬-এর মাধ্যমে ইউনিয়ন পরিষদ গঠনে বেশ কিছু পরিবর্তন আনা হয়। ভাইস চেয়ারম্যান পদ বাদ দিয়ে একজন নির্বাচিত চেয়ারম্যান, প্রতি ওয়ার্ডে ৩ জন করে মোট ৯ জন সদস্য নির্বাচিত ও ২ জন মনোনীত মহিলা সদস্য ও ২ জন মনোনীত কৃষক সদস্য রাখার বিধান করা হয়। ইউনিয়ন পরিষদের মেয়াদ ৫ বছর রাখা হয় এবং জনকল্যাণমূলক ৪০টি কাজের ভার ইউনিয়ন পরিষদের উপর ন্যস্ত করা হয়। স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ অধ্যাদেশ ১৯৮৩ অনুযায়ী প্রত্যক্ষ ভোটে একজন চেয়ারম্যান, ৯ জন সাধারণ সদস্য এবং সংরক্ষিত আসনে ৩ জন সদস্য সহ ইউনিয়ন পরিষদ গঠন করা হয়। ইউনিয়ন পরিষদকে 10টি বাধ্যতামূলক ও ৩৮টি ঐচ্ছিক কাজের দায়িত্ব দেয়া হয়। ইউনিয়ন পরিষদের মেয়াদকাল ৩ বছর করা হয় এবং পরিষদের চেয়ারম্যান ও সদস্য
অথবা সদস্যগণের দণ্ডবিধি 1860, প্যানেল কোড 1860 ধারা 21 অনুযায়ী জনসেবক পাবলিক সার্ভেন্ট হিসাবে গণ্য করার আদেশ জারি করা হয়। বর্তমানে সকল ইউনিয়ন পরিষদ স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইন 2009 দ্বারা পরিচালিত হচ্ছে। এই আইনে মোট 108টি ধারা, 17টি অধ্যায় এবং 5টি তফসিল রয়েছে। এ আইনে প্রথমবারের মতো ওয়ার্ড পর্যায়ে বছরে 2টি ওয়ার্ড সভা আয়োজনের বিধান রয়েছে। ইউনিয়ন পরিষদ গঠনে কোনো পরিবর্তন আনা হয়নি, তবে বাধ্যতামূলক ও ঐচ্ছিক কাজ পৃথক না রেখে আইনের দ্বিতীয় তফসিলে 39টি কাজের দায়িত্ব দেয়া হয়েছে। বাংলাদেশ ইউনিয়ন সদস্য সংস্থা বাইসসের আত্মপ্রকাশ। 1983 সালে স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ অধ্যাদেশ জারির মাধ্যমেই ইউনিয়ন পরিষদের মেয়াদকাল 5 বছরের স্থলে 3 বছর করা, ইউনিয়ন পরিষদ কার্যক্রমের গতিশীলতা না থাকা, এলাকার মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণের সুযোগ না থাকা ও সরকারের উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নের ক্ষেত্রে উপযুক্ত পরিবেশ না থাকা ইত্যাদি কারণে ইউনিয়ন পরিষদ সদস্যদের একটি জাতীয় সংগঠনের মাধ্যমে সংগঠিত হয়ে সংগঠিত শক্তি দ্বারা সুষ্ঠু পরিবেশ সৃষ্টি, ইউনিয়ন পরিষদের মেয়াদকাল 5 বছরকরণ ও সম্মানী ভাতা বৃদ্ধি ইত্যাদির জন্য সংগঠিত হওয়ার প্রয়াস শুরু হয়। এই ধারাবাহিকতায় 1986 সালে প্রথমবারের মতো সারা বাংলাদেশের সকল ইউনিয়ন পরিষদের সদস্যগণ সংগঠিত হয়ে ইউনিয়ন পরিষদ সদস্যদের একমাত্র জাতীয় সংগঠন বাংলাদেশ ইউনিয়ন সদস্য সংস্থা বাইসস নামক সংগঠনটি প্রতিষ্ঠিত করে। সংগঠনটি প্রতিষ্ঠিত হওয়ার পর হতে এ পর্যন্ত বিভিন্ন কমিটির মেয়াদকাল ও কার্যক্রমের সংক্ষিপ্ত বিবরণী। জনাব রফিকুল ইসলাম রনি, মাননীয় সংসদ সদস্য, চাঁদপুর 1। এই সংগঠনের প্রথম চেয়ারম্যান এবং বিশিষ্ট সাংবাদিক জনাব এনায়েত করিম মহাসচিব নিযুক্ত হন। অত্যন্ত দুঃখজনক যে দায়িত্বে থাকা অবস্থায় জনাব এনায়েত করিম অসুস্থ হয়ে চিকিৎসারত অবস্থায় ইন্তেকাল করেন এবং তদস্থলে জনাব জিল্লুর রহিম দুলাল মহাসচিব নিযুক্ত হন। এই কমিটি অত্যন্ত সফলভাবে সারা বাংলাদেশ সংগঠিত করতে সমর্থ হয় এবং 1990 সালের 27 নভেম্বর ঢাকায় বাংলাদেশ ইউনিয়ন সদস্য সংস্থা বাইসস ও বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির যৌথ উদ্যোগে জাতীয় মহাসমাবেশ 90 অনুষ্ঠিত হয়। উক্ত জাতীয় মহাসমাবেশের মাধ্যমে ইউনিয়ন পরিষদের মেয়াদকাল 3 বছরের স্থলে পূর্বের ন্যায় 5 বছর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সদস্যদের সম্মানী ভাতা বৃদ্ধিসহ বেশ কিছু দাবি আদায় হয়। 1992 সালে জনাব এম এ কামাল পরবর্তী চেয়ারম্যান ও অ্যালবার্ট পি কস্তা মহাসচিব নিযুক্ত হন। দুঃখজনক যে দায়িত্ব গ্রহণের বছর না ঘুরতেই জনাব এম এ কামাল অসুস্থ হয়ে চিকিৎসারত অবস্থায় মৃত্যুবরণ করেন এবং তদস্থলে বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও ভাষা সৈনিক জনাব শামসুল বারী মিয়া মোহন চেয়ারম্যান হিসাবে দায়িত্বভার গ্রহণ করেন। এই কমিটিও যথেষ্ট সফলতার সাথে দায়িত্ব পালন করেন। তাদের নেতৃত্বে ইউনিয়ন পরিষদের 3টি ওয়ার্ডের স্থলে 9টি ওয়ার্ডে বিভক্তকরণ, চেয়ারম্যান ও সদস্যদের সম্মানী ভাতা বৃদ্ধি ও ইউনিয়ন পরিষদের জন্য ইউনিয়ন পরিষদ ভবন কমপ্লেক্স নির্মাণ ইত্যাদি এই কমিটির অন্যতম সফলতা। এই কমিটি 1998 সন পর্যন্ত কার্যক্রম পরিচালনা করে। ইতোমধ্যে জনাব শামসুল বারী মিয়া মোহন ইন্তেকাল করায় বেশ কিছুদিন যাবৎ সংগঠনটির কার্যক্রম নিষ্ক্রিয় হয়ে পড়ে। অতঃপর 2002 সনে সাবেক মন্ত্রী, এমপি, জেলা পরিষদ চেয়ারম্যান জনাব গোলাম সরওয়ার মিলন চেয়ারম্যান ও হাসান রকিব আজাদ মহাসচিব হিসাবে দায়িত্ব পালন করেন। এই কমিটি বর্তমান সময় পর্যন্ত চলমান আছে। এই কমিটির সফলতা সর্বাধিক। এই কমিটির নেতৃত্বে ইউনিয়ন পরিষদকে প্রশাসনিক একাংশ ঘোষণা, ইউনিয়ন পরিষদের লোকবল বৃদ্ধি, গ্রাম আদালত পুনঃপ্রতিষ্ঠা, জাতীয় পরিচয়পত্র এনআইডি চালু, প্রতিটা নাগরিকের জন্ম ও মৃত্যু সনদ প্রদান, জেলা পরিষদ ও উপজেলা পরিষদ পুনঃচালু ব্যবস্থাকরণ
এবং জেলা পরিষদ নির্বাচনে ইউনিয়ন পরিষদ সদস্য ও সদস্যদের ভোটার হিসাবে অন্তর্ভুক্তকরণ ও স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইন 2009 বাংলাদেশ জাতীয় সংসদ কর্তৃক অনুমোদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এছাড়াও অনেক জাতীয় গুরুত্বপূর্ণ কার্যক্রমে বিশেষ ভূমিকা রেখেছেন এবং সফল হয়েছেন। বিশ্ব করোনা পরিস্থিতিতে 2020 থেকে 2021 সাল পর্যন্ত রাজনৈতিক ও সামাজিক কার্যক্রম বন্ধ থাকায় সংগঠনের কার্যক্রম কিছুটা স্থবির হয়ে পড়ে। এছাড়াও সংগঠনের মহাসচিব করোনায় আক্রান্ত হয়ে দীর্ঘ সময় চিকিৎসাধীন থাকায় এ পর্বে সংগঠনের কার্যক্রম শক্তিশালী ও গতিশীল করার সুযোগ হয়নি। সংগঠনকে নতুন আঙ্গিকে সফল সাংগঠনিক অবয়ব দেওয়ার লক্ষ্যে সংগঠনের সাবেক যুগ্ম মহাসচিব, একজন দক্ষ সাংগঠনিক ব্যক্তিত্ব এম সাইফুল ইসলাম মোয়াজ্জেম, সদস্য সুকন্দি ইউনিয়ন পরিষদ, উপজেলা মনোহরদী, জেলা নরসিংদীকে মহাসচিব হিসাবে দায়িত্ব প্রদান করা হয়। দায়িত্ব গ্রহণ করে তিনি সংগঠনকে উজ্জীবিত করার লক্ষ্যে ইতোমধ্যে দেশের সকল ইউনিয়ন পরিষদের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন। তারই ধারাবাহিকতায় আজকের এই প্রতিনিধি সমাবেশ। আপনাদের সকলের প্রচেষ্টায় ও সহযোগিতায় আমাদের প্রিয় সংগঠন অবশ্যই সাফল্যমণ্ডিত হবে। আমাদের আশা আকাঙ্ক্ষার কেন্দ্রবিন্দু হয়ে উঠবে ইনশাআল্লাহ। সকলের জন্য শুভ কামনা।